কাছে আছে বলে আমরা দুনিয়ার সমস্ত কাজ কারবার ছেড়ে দিয়ে আল্লাহর ফরজ হুকুম আদায় করার জন্য আল্লাহর ঘরে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি আমার কোন উম্মত অথবা উম্মতি যদি একটা জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যদি সে খালেদ নির্দিষ্ট নামাজ যদি পড়ে তো তার গুনাহ সগীরা মাফ হয়ে যাবে। আমরা শুধু এই হাদিসটা নিয়ে এখন চলছি, চলে না ভাই? এই জুমা থেকে ওই জুমা পড়লে এর ভিতরে যত গুনাহ হবে মাফ হয়ে যাবে, কিন্তু বিশগানে যত পাঁচ ওয়াক্ত নামাজ আছে এটা মহান রব্বুল আলামিন আমার আপনার জন্য মাফ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ বলছে সুবহানাল্লাহ? হ্যাঁ ভাই, পাঁচ ওয়াক্ত নামাজ আমার আপনার উপরে ফরজ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমায় একটা কোন কারখানায় কাজ করতে গিয়েছো, সেখান থেকে ফেরার পথে যদি রাস্তার মধ্যে 5টা নহর যদি পড়ে, 5টা নহরে যদি 5 বার যদি গোসল করে যদি আসো, তাহলে তোমার শরীরে কোনো রকমের ময়লা থাকবে না, ঘর পর্যন্ত দেখবে তোমার গা হাত পরিষ্কার হয়ে গেছে। যাবে না ভাই? তো মহান স্রষ্টা বললেন আমি তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, সুবহ সাদেক থেকে নিয়ে আর রাতের তেহাই অংশ পর্যন্ত। এর মধ্যে যে 5 ওয়াক্ত নামাজ তোমাদেরকে আমি ফরজ করেছি, যদি এই 5 ওয়াক্ত নামাজ যদি সময় মতো ঠিক মতো তোমরা যদি আদায় করো, তাহলে তোমাদের দুনিয়ার বুকে সব থেকে যে জিনিসটা পেরেশানি সেই জিনিসটা থেকে আমি তোমাদেরকে হেফাজত করব। আমরা দুনিয়ার বুকে থাকতে সব থেকে পেরেশানি কোন জিনিসে থাকি বলুন? কোনটা থাকি? রুজির পেরেশানি বেশি থাকে না? রিজিকের পেরেশানি আমরা বেশি থাকে না? তো মহান স্রষ্টা মহান রব্বুল আলামিন বলছেন যে যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করো, তাহলে তোমাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ হাতেই তুলে নিচ্ছি, তোমাদের রিজিক আমি আল্লাহই দেব। কিন্তু আমাদের সেই আল্লাহর উপরে বলি ঈমান তো আছে, আমরা মুমিন মুসলমান, কিন্তু সেই আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে আমরা কিন্তু কোনো কাজ পূর্ণভাবে আদায় করতে পারি না। যদি সেই আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল রেখে আমরা যদি কাজ যদি করতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা এই দুনিয়ার বুকে থাকতে তার কিন্তু ফল আমরা পাবো। কিন্তু আল্লাহ পাক আমাদের রিজিক কতটা রেখেছেন, সেই রিজিক যতক্ষণ না আমাদের পূর্ণ হবে আমরা দুনিয়া ছেড়ে বেরিয়ে যেতে পারবো না। আর যে রিজিক আমরা যতটা রেখেছে তার থেকে কিন্তু বেশি পাবো না, যতই আমরা চেষ্টা করি না কেন। ওই জন্য ভাই মউতের দিন আমাদের কাছে আসবে, আর মউত থেকে কিন্তু কেউ রেহাই পাবে না। কিন্তু দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগি আমরা সুস্থ সবল ভালো শান্তি থাকার জন্য অনেক কিছু আল্লাহর হুকুমের অপমানি করি, কিন্তু মানুষের সাথে অনেক দাগাবাজি আমরা করে থাকি, মানুষকে অনেক ধোঁকা দিয়ে থাকি। কিন্তু আপনি ধোঁকা কার জন্য দিচ্ছেন? আপনি দুনিয়া ছেড়ে যখন বিদায় নেবেন, আপনার সম্পদকে আপনার সঙ্গে যাবে। আপনি আপনার সন্তানের জন্য অনেক কিছু বানিয়ে গেলেন, বানিয়ে যাওয়ার পরে হয়তো সন্তানকে বিবি বাচ্চাকে শান্তি সুখ দেওয়ার জন্য আপনি আল্লাহর হুকুমকে তো অমান্য করেছেন, তার সাথে সাথে মানুষের হককে তুমি নষ্ট করেছো। কিন্তু আল্লাহর হুকুমটাকে যেটা আমরা অমান্য করেছি, মহান আল্লাহ যিনি রহমান তিনি রহিম, তিনি তো আমাদের হাসরের ময়দানে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু মানুষের হককে আমরা নষ্ট করেছি, এই মানুষের হক নষ্ট করার কারণে কাল কিয়ামতের ময়দানে কিন্তু আমাদের দিন কিন্তু তার জবাব দিতে হবে। মনে করলাম আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে নিয়েছি, রমজান মাসে রোজা রেখেছি, সামনে জিলহজ মাস এসেছে, বড় বড় কুরবানি আমরা দিয়েছি, কুরবানির গোশত দোয়া পড়ে খেয়ে নিয়েছি, আমাদের গুনাহ মাফ হয়ে গেছে। নিশ্চয়ই আল্লাহ মাফ করবেন, কিন্তু আল্লাহর যে ফরজ হুকুম ছিল এই হুকুমগুলো তো আমাদের আদায় করতে হবে। এই জন্য শতকরা দেখা যায় 95% লোক এখন আল্লাহর হুকুম আদায় করে, কিন্তু তারা জানে না। পাড়ায় অনেক মুরব্বিয়াতে এখন এমনও আছে তারা জুমার নামাজ পড়তে আসে না। কালকে একটা হাদিসে দেখছিলাম, যদি পাড়ার কোনো ব্যক্তি যদি তার শরীর সুস্থ সবল থাকার কারণে যদি সে নামাজ যদি পড়তে না আসে, 1 জুমা 2 জুমা 3 জুমা যদি না আসে, তার তো মুসলমানের খাতাতে নামটা কেটে দেওয়া হবে। তো ওই ব্যক্তি যদি জাহান্নামে যায়, তাহলে তার সঙ্গে কারা কারা আর যাবে? নামগুলো বলবো? হ্যাঁ ভাই, তার সঙ্গে জাহান্নামে কারা কারা যাবে বলবো কি?
যদি বলি ক্লাব সেক্রেটারি যাবে, বলবে আলহামদুলিল্লাহ, আমরা ভোটাই চাই। ওই সমস্ত ব্যক্তিদের কাছে দিনের দাওয়াত পৌঁছানো আমাদের দায়িত্ব। তার সাথে সাথে সর্বপ্রথম দায়িত্ব হলো ওই ব্যক্তি তবলিগের করে আমাদের দয়া করে ভালো করে, কিন্তু ওই ব্যক্তিদের কাছে সর্বপ্রথম যারা দায়িত্ব হলো, যারা লাভ সুবহানাল্লাহ বলুন, আর কি বলবেন, হ্যাঁ ওই হাজী সাহেবরা তো পাকড়া হয়ে গেল। হাজী সাহেবের দায়িত্ব ছিল যদি এনারা দলবদ্ধ ভাবে গিয়ে থাকে, যদি বলার পরে সে যদি না আসে, আলহামদুলিল্লাহ এনারা রেহাই পেয়ে গেলেন, এবার সেই ব্যক্তি পাকড়া হবে। এখন হাজী সাহেবের দায়িত্ব এনারা যাবে কিনা, তার আগে দায়িত্ব ছিল আমার বলে দেওয়া। যদি বলে না হাজী, তাহলে হাজী সাহেবের থেকে আগে আমারও ফেলতে হয়ে যায়, আমিও বেঁচে গেলাম। ওই জন্য পাড়ার যুবক ভাইরা যারা এখন জুমার নামাজে আসছে না, যাদের বন্ধু বান্ধব আছে, তারা তাদেরকে দাওয়াত দাও। এবং যারা আমার মুরব্বিয়ান চাচারা আছে, যে বন্ধু না হলে একসঙ্গে বাজার করতে যেতে পারে না, এমন নাই ভাই যে আমি বন্ধুকে ডেকে নিয়ে বাজার করতে যাব, বন্ধুকে ডেকে নিয়ে চা খেতে যাব। তো ওই রকম আপনি যদি নামাজে মুসল্লি যদি হন, তাহলে সেই বন্ধুকে ডেকে নিয়ে কমসে কম আল্লাহর ঘরে আসুন, যে নামাজের জন্য দাওয়াত দিয়ে আসুন। কাল কিয়ামতের ময়দানে দুই বন্ধু একসঙ্গেও থাকবে। আসরের ময়দানে যদি আসে ছায়া দাঁড়াবে, সেদিন কিন্তু বন্ধু আপনার সঙ্গেই থাকবে। ওই জন্য মনে করবেন যে এখন দায়িত্ব হলো হাজী সাহেবদের, আর কোনো দায়িত্ব আমাদের নেই। তবলিগ করাটাকে ভালো করে দাওয়াত করে খাওয়াবেন, তারা আপনাদের গুনাহ থেকে বাঁচিয়ে যায়, তারা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলে দিয়ে আসে। ওটা দায়িত্ব হলো আমার আপনার তাদেরকে বোঝানো। আমার আপনার দায়িত্ব হলো আমাদের নিজের কাজ সব ছেড়ে দিয়ে আমাদের একটা সময় নির্ধারিত করে নিয়ে তাদেরকে বলে দেখে আল্লাহর ঘরে আনা, কিন্তু আমরা সেটা করতে পারি না। ওই জন্য পাড়ায় আমরা একটি দলের দরকার, যে তারা যেন আল্লাহ ভরা মানুষ, যারা আল্লাহ থেকে দূরে সরে আছে, যারা আল্লাহর হুকুম থেকে দূরে সরে আছে, তাদেরকে বুঝিয়ে হাতে পায়ে ধরে আল্লাহর ঘরে নিয়ে আসে। কেন? ওই ব্যক্তিকে বলে দেওয়ার পরে আমার তো তার জন্য মাগফিরাতের দোয়া করি না ভাই? যে ব্যক্তি পড়ায় লোক মারা যখন যায়, সে যদি মাতাল হোক আর গাঁজাখোর হোক আর যেই পারে হোক, তবু তার জানাতে আমরা প্রত্যেকে শরীর দিই। কেন? যে ব্যক্তিরা চিরতরে আমার থেকে বিদায় নিল, আর বিদায় নেওয়ার পরে আমাদের দায়িত্ব এখন তাকে কাফন দাফনের ব্যবস্থা করা, তার ভালো জায়গায় পৌঁছে দেওয়া। কিন্তু আমরা তার থেকে যদি মুখ ফিরে চুপ মেরে যদি থাকি, তাহলে কিয়ামতের ময়দানে আমাদেরও পাকড়া হতে হবে। ওই জন্য পাড়ার যুবক ভাইদেরকে বলি এবং মুরব্বীরা যারা আছেন, আমরা চেষ্টা করি যে আমার যে সমস্ত পাড়ার মুরব্বীদের আমরা নামাজ থেকে দূরে আছি, আমরা বয়স্ক লোকেরা দলবদ্ধ ভাবে তাদেরকে গিয়ে বোঝাই এবং আল্লাহর ঘরে আনার প্রত্যেকে চেষ্টা করব। আমরা প্রত্যেক করব ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ বলুন, আসুন ভাই শুনুন।